অদৃষ্ট অপরাধ করছে আর কন্যাকে স্বামীকে মেরেছে আর ওই মৃত্যু স্বামীকে নিয়ে সে ভাসি গঙ্গার আমি এই এক্ষুনি আসি আর আমি একটু এসে পড়েছিলাম একজনের সাথে কথা বলেছি নারী তাহলে কথাই বলেছি যে উৎকৃষ্ট কপালের দোষী স্বামীকে তারে মেরেছে সাপে ওই মৃত্যু স্বামীকে ভাসি গঙ্গার তাহলে ওই নারীকে আরো আমাদের কিছু বলতে হবে তাহলে এবার তুলে নাম্বার কথা শুনো ওই নারীটি তো কথা শুনে মনে হচ্ছে একটা পাগলের মৃত্যু স্বামীকে নাকি জীবিত করার জন্য মানবের কি সাধ্য আছে যেতে পারে পাগল না হতো না তোমরা আমাকে যাই বলো না কেন আচ্ছা ওই নারীকে দেখে আমার অন্তরে কি কথা ভালো আচ্ছা কি ভেসে আনছে বলতো নাকি আচ্ছা বলুন ওই নারীকে দেখেছে আমার কি ইচ্ছে করছে জানো আরে ওই নারীকে আমার ইচ্ছে করছে যে তাকে আমি আমার গৃহে নিয়ে গিয়ে আরে ওই নারীকে আমি আমার দ্বিতীয় সহধর্মীকে বানাবো পাগলেনি দাদা পাগলেনি কে নিয়ে কি সংসার করা যায় পাগলেনি হোক আর যাই হোক না কেন অত্যন্ত সুন্দরী হ্যাঁ তা তো ঠিক আছে আচ্ছা দাদা তাই আমি তার রূপে মুগ্ধ হয়েছি তাকে আমি আমার গৃহে নিয়ে যাবো তাহলে আরো কিছু আপনাকে বলতে হবে হ্যাঁ নিশ্চয় বলতে হবে আচ্ছা বলেন বলির উপর পরামর্শ তোমাকে আমরা আরো কিছু আরে মুক্ত হয়েছে
দাদা তোমাকে পছন্দ করেছে বুঝতে পারোনি এখন কি দুর্গন্ধ উঠেছে দাদা ওই গাড়ির কাছে গিয়ে আপনি কিভাবে কথা বলতেছেন আরে এতক্ষণ ধরে বাতাস অন্যদিকে বলছিল বলে তার ওই সরা কথা আসতেন বন্ধ আছে আমরা কিন্তু বুঝতে পারি এখনো কঠিন বন্ধ হচ্ছে তাই ওই নারীকে আর আমাদের কিছু কথা বলতে হবে অযোগ্য পরমা সুন্দরী নারী এবার তাই তোমাকে ভরসা করে বলছি তুমি ভালো করে বুঝে নাও ও কন্যা আচ্ছা দাদা কথা বলেছে আরে সরাব বচা নাকি তার হতে আরে ও পাগলিনী হোক আর যাই হোক না কেন দেখতে অপূর্ব সুন্দর আমি তো তার রূপে মুগ্ধ হয়েছি কিন্তু দাদা স্বর্ণ কিন্তু চকচক করে তাকে কিন্তু স্বর্ণ বলা আর চেয়ে দেখুন না রূপে করে হয়তো উপেছে ভরপুর তার জন্য কোন কতটুকু আছে আরো আমাদের আমরা কে বা কি করি এটা যদি আমরা এই নারীকে বলে ফেলি না ওই নারীর স্বেচ্ছায় আমার হয়তো আসতে বলতে হবে কিছু তুমি হয়তো জানো না আমরা কে তাহলে এবার তুমি ভালো করে আমরা
আরে দেবের বলে মরা অবশ্যই আরে চেয়ে রূপে গুণে সবাই আমাকে ভালোবাসে আরে দাদা ওই দিকে আরো কিছু কোথাও হচ্ছে না না দাদা তাহলে আরো কিছু বলতে হবে অবশ্যই বলতে হবে আহা বলে গো পরমার সুন্দরী রাধা। তাহলে তুমি আরো শোনো আমাকে কিছু কথা আরে পরে তার আমরণ আর দিনান্তরে আর বদলায় না তুমি যদি আমাদের দেহে দাও না আর অনেকে সুখে থাকবে তবে আমার একটু কথা শুনতে মারি পারে আসে সতী পারে দিয়ে বলছে দাদা ওই নারী ও তো শুধু যেতেই চাচ্ছে না আর আমাদের তো কথা কিছুই বুঝলো না এই, আমি ওই নারীর স্বভাব সব বুঝে ফেলেছি। হ্যাঁ, এবারে কি করতে হবে জানো? কি করতে হবে? এই আমাদের ডিঙ্গা কতগুলো? অনেকগুলো তাহলে এখনো দেখো দাঁড়িয়ে কি করে। আরে আমাদের ডিঙ্গাগুলো দিয়ে এই নারী যদি আমরা ভেলা খানা ছিঁড়ে ফেলি তখন ওই নারী চালাবে কোথায়? পালাতে পারবে না দাদা। স্বেচ্ছায় সে আমাদের ডিঙ্গায় অবশ্যই আসতে হবে আচ্ছা এখনো দেখো তোমরা দাঁড়িয়ে বাড়ি করে আর তোমার স্বামী যদি মনে করে খুবই ভালো হবে
তখন তুমি দই খায় আর গাধার লিঙ্গে পদার্পণ করো। স্বামী আমি দাদাকে বিষয়টা বুঝলাম না কেন তার যে লোভে মুগ্ধ হলো আর কেন বা বিবাহ করতে চাও সেটাই তো ভাবতে কি হয়েছে? নারী হত্যা নাকি আমাদের গায়ে চাপিয়ে দেবে এটা কথা। হ্যাঁ তাহলে আমি আরো একটু বুঝিয়ে বলি। হ্যাঁ দাদা আপনি একটু বুঝিয়ে বলুন না। দেখো না আর লোকেরা মনে মনে ভাবতাস আমরা কিন্তু রুখে কোণে আরে ধনে মনে একটা পরিপূর্ণ তুমি যদি আমাদের গৃহে দাও না আর কি হয়েছে এরা তো মানে মুক্ত আমাদের গৃহে অনেক কিছু হয়েছে প্রয়োজন হলে দাদা যখন তোমাকে পছন্দ করেছে আরে মাথা থেকে পায়ে চালু পর্যন্ত একেবারে স্বর্ণ দিয়ে মুড়ে দেওয়া হবে। হ্যাঁ বলে দাও। আর ওই নারী তো অন্য কথা বললো আমাদের ধনগুলো থেকে নারী বটে ভালো কথাই আমরা বলেছি। হ্যাঁ বলেছি এবার ওই নারী মন্দ কথা নিশ্চয়ই শুনবে আমাকে। হ্যাঁ বলতেই হবে কারণ ওই নারী আমাদের ধন থেকে হিংসা হচ্ছে কত। আরে হবে না বা কেন এটা অন্য বিষয় তাই নাকি আমাদের আরে তুমি পূর্ব জন্মে নিশ্চয় তাই এমন এ জন্মে তুমি তোমার স্বামী দেখতে পাচ্ছ না দাদার মতো একজন আর বীর পুরুষ তোমার প্রতিদেবতা
সাগর পাড়ে দাঁড়িয়ে আর সামনে বলছো তুমি লজ্জা করে না তোমার? একে দাদা, হ্যাঁ ওই নারী তো সীমানা অতিক্রম করে চলেছে। তো করেছে আমাদেরকে চরম অপমানই করেছে দাদা। এর দাঁত ভাঙ্গে জবাব দিতে হবে। হ্যাঁ অবশ্যই। নিশ্চয়ই এর যথাযোগ্য জবাব পাবে সরকারি সাধুবাদু তোমরা থাকো ডিঙ্গার মধ্যে আর আমি এক করে ঝাঁপিয়ে পড়বো ওই নারীর বদলের খেলার উপরে। তারপর চলো ধরে টানতে টানতে নিয়ে আসবো আমার ডিঙ্গার মধ্যে। চলুন দেবো। দেখি ওকে কে রক্ষা করে। এই সাধুবাবু, নারীদের তোকে আমাকে দাও। দাদা বসুন দাদা। দাদা ডিঙ্গার উপরে বসে একটু বিশ্রাম করুন দাদা। উড়ে যাচ্ছে উড়ে যাচ্ছে আমার বঞ্চনা। ওরে বঙ্কাল ওরে সাধু ওরে বাবু ওরে ওরে আমি যখন ওই নারীকে ধরতে গেলাম ধরতে গেলেন? কোথা থেকে যেন একটা আগুনে এনে ছড়াটায় কি বলছেন দাদা? আমাদের বক্ষে দাদা, আপনি একটু শান্ত হয়ে বসে পড়ুন না। না আপনি বসুন দাদা। এ বঙ্কায় এই সাধু বাবু হ্যাঁ দাদা। তোমরা ঠাকুর ডিঙ্গার মধ্যে আর আমি আমার ওই নারীর বদলের খেলায় ছাপ দিয়ে চুলের বন্ধা ধরে টানতে টানতে আমি নিয়ে আসবো। রাখো দাদা না, এই অবস্থায় আপনি ওই নারীকে ধরতে যাবেন না তো দাদা। হ্যাঁ দাদা, হ্যাঁ আমরা ওই নারীর কাছে গিয়ে আমরা করজোরে ক্ষমা চেয়ে নিই। হ্যাঁ দাদা। হতে পারে না ও একটা সামান্য নারী আর সামান্য নারীর কাছে আমরা ক্ষমা চাইতে পারি না। বলছেন দাদা। চলে গেল গেল ওরে বন্ধা হয় ওরে সাধু বাবু তোমরা আমাকে আহারে বাধা দিচ্ছে। আমি আমি এখন ওই নারীর খেলার উপর ছাপ দিয়ে চুলের বন্ধা ধরে টানতে টানতে আমি নিয়ে আসবো। আমার আপনি যাবেন না দাদা। তুমি আমাকে ক্ষমা করে দাও আর নয়তো তোমার ওই পবিত্র মুখ দিয়ে আমাকে অভিশাপ করো আমি যেন এই সাগর জলে হস্তি ঠাকুর নারী না, এমন অভিশাপে দিও না গো নারী। ঠাকুর নারী হ্যাঁ, আমাদেরকে ক্ষমা করে দাও গো নারী। একটু বার ক্ষমা করে দাও। আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। দেখি দাদা। দেখি দাদা, দেখি 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 আপনার অবস্থা। দাদা। সাধু বাবু হ্যাঁ দাদা। আমি কিছু বুঝতে পারছি না। কেন কি হলো দাদা? এই নারী এই নারী এই নারী নিশ্চয়ই একটা জাদুকর। একে বলছেন দাদা? হ্যাঁ হ্যাঁ জাদুকরে তারা করে হ্যাঁ আমার বুকের জ্বালা থমছিল হ্যাঁ যখন আমি ওই নারীকে ধরতে গেলাম কোথা থেকে যেন আগুনে সারা কাইছে আমার বক্তি দিয়েছি আর ওই নারীর কাছে যখন আমি বললাম ওই নারী যখন বলল যে আমি তোমাদের ক্ষমা করে দিলাম সেই মুহূর্তে আপনার জন্য বক্ষের জ্বালা তো আমার বক্ষের জ্বালা থমছিল বলছেন দাদা? দাদা আসলে এই নারী এ নারী নিশ্চয়ই একটা সতী নারী হবে দাদা। কি বলছো তুমি? হ্যাঁ দাদা, কারণ ওই নারী সতী নারী যদি নাই হতো তাহলে তার মুখোচ্ছ্রবাণী এত মহান হতো না দাদা। না রে না ও নারী কি করে সতী নারী হবে আমি তো তাকে সতী নারী কোনোদিনও মেনে নিতে পারবো না দেখি বলছেন তো? আরে ও যদি সতী হতো তাহলে তার এমন নব যৌবনা বয়সে তার প্রতি মারা গেল কেন? আরে দাদা তো এটা ঠিক বলেছে। ওটা ঠিক আছে, ছোট তো ঠিকই বলেছে, ঠিকই বলেছে। আর ছোট ঠিক যে সত্যি হবে। আচ্ছা, মনুষ্য জাতি আমরা, হ্যাঁ? জন্ম যখন হয়েছে তার মৃত্যু কিন্তু নিশ্চিত হবে। হ্যাঁ তো হয়তো তার অদৃষ্টে এটাই ছিল। কিন্তু শুধু তাই তো নয় দাদা, আপনারা কি আজ কেউ লক্ষ্য করতে পারতেছেন না ওই নারীর বদলেরই ভেলা খানা। আপনি ভালো করে একটিবার লক্ষ্য করে দেখুন না দাদা।
এই বঙ্গাই সাধুবাবু, শুনুন, এই নারীর বদনের খেলা খেলা আরে নাহি বইটা নাহি মাটি ছলো ছলো করে চলো চলছে। করে উঠানি ট্রেনের দিকে চলে আসো। আচ্ছা যে কোনো জিনিস যদি জলে পড়ে যায় শুরু থেকে তো দাদা ভাটির দিকে বয়ে যায়। আর এই নারীর বদনের খেলা খেলা চলছে সেই জানি ট্রেনের দিকে কত বড় ক্রস তবুও চলছে। এই নারীকে তো আমাদের একটা চরম শিক্ষা দেব। দেশটা তো বড় সমস্যা। আপনি তো কি বলতে চেয়েছেন? হ্যাঁ দাদা বলুন। এই নারী আমাদের শিখে কি বলছেন আপনি? এই নারী অপূর্ব সুন্দরী বলে হ্যাঁ আমি আমার কামনার দৃষ্টি তার উপর পড়েছি। হ্যাঁ দাদা। হ্যাঁ কত পড়ছে। বঙ্গাই সাধুবাবু, এই বাণিজ্য ব্যবসা আমরা করি। হ্যাঁ তো করি। এই যে দেশান্তরে আমরা বাণিজ্য ব্যবসা করি। হ্যাঁ অবশ্যই। ভাই, একটি কথা, এ কথা এই নারী আজকে আমাকে বুঝতে দিল। বলছিলাম। কথা জানো, আচ্ছা কি বলুন। কথা দাদা? আমরা তো বাণিজ্য ব্যবসা করি। হ্যাঁ হ্যাঁ দাদা কত করি। বলি দাদা। এই সে দেশান্তরে। যদি আমরা পরে রমণীকে দেখি, যদি আমাদের বয়সে বড় হয়, তাহলে তাকে আমরা জননী বা ভগ্নী রূপে শ্রদ্ধা করি। আর যদি আমাদের বয়সে ছোট হয়, নিশ্চয়ই তাকে আমাদের কন্যা বা ভগ্নী হিসাবে যাচাই করি। আপনি যখন এই বলেছেন, নারী আজ আমাদের সেটাই শিক্ষা দিল। আপনি যখন বলেছেন আমরা এটাই স্মরণ করব। তবে ভাই, হ্যাঁ এই নারী কোথা থেকে আসছে তাকে জিজ্ঞাসা করতে হবে। কোন বা রাজ্যে তার ঘর, কি নামে তার শ্বশুর ও শাশুড়ি, কিংবা নামে তার ওই মৃত পতিরা, জিজ্ঞাসা করুন। হ্যাঁ আপনি বসুন দাদা। আজকে সাগর পায় তোমাকে আটকে ফেলেছি। আচ্ছা জানতে বড় ইচ্ছা হয়। বলবে আমরা অনেকে কটু কথা বলেছি। আচ্ছা বলো না, কোন রাজ্যে ঘরে তোমার এবার আমি তোমার শ্বশুর শাশুড়ি আর কেবার আমি তোমার ওই মৃত আমার এই প্রতিশোধের গতি যেমন এই পরবর্তী মহিনী আমার স্বামীর নাম আমার মনে পায় ব্যথা। শ্বশুর শাশুড়ি আমি, পিতা মাতা মানুষ, আরে কেমন করে বলবো আমি তাদের? আমি যে তাদের নাম বলতে পারবো না। কি দাও ওই নারীর মুখে আমি প্রথমেই কথাটা শুনতে পেরেছি। তাই শ্বশুর শাশুড়িকে তাকে পিতার মতো সম্মান করে, আর নিজের স্বামী যে রয়েছে মৃত্যু তাকে দেবতার মতো সম্মান করে, পূর্ণাঙ্গ নাম সে নাই বলতে পারে। ভাই, হ্যাঁ দাদা এই কথা। তাহলে ওই নারীকে বলে দাও, ইংরেজিতে বলবে, তাহলে আমরা বুঝে নেব। আচ্ছা মঙ্গ নারী পূর্ণাঙ্গ নামে যদি তুমি নাই বলতে পারো তাহলে বলো না। ইঙ্গিতে বললে হয়তো আমরা বুঝে নেব। আমাকে কি বলছি? নাও বললে যে দাদা তোমাকে আমি বলতেছি তাহলে। আচ্ছা বলো না। ও মাসে মাসি, মনে পড়ি ছায়াটি
শ্বশুর হয় এ বঙ্কাই সাধু মধু। হ্যাঁ দাদা, ওই নারী তো ইংরেজিতেই বললো যে মাসে মাসে কলপ ছাড়ে আত্মীয়তা উজ্জ্বল করে। আর সেও নামে হচ্ছে তার শ্বশুর মহাশয়। তুমি কোনো ধারণা করতে পেরেছো তার আমি শ্বশুর মহাশয়? একটু করে ফেলেছি। বলে ফেলো। যেহেতু ওই নারী বলেছে হ্যাঁ যে মাসে মাসে কলপ ছাড়ে আর তৃতীয় উজ্জ্বল করে সেও নামে হচ্ছে তার শ্বশুর মহাশয়। হ্যাঁ, তবে জোনাকি পোকা হতে পারে, তাই নাকি? কারণ রাত্রিবেলা তো শুধু জোনাকি পোকাই আলো যায়। হ্যাঁ তা তো অবশ্যই। আচ্ছা, এই কথাই বলেছে ওই নারী। হ্যাঁ, এই কথা ইঙ্গিতে বলেছে, তা আমার ধারণা তোমার ধারণা এটাই যে তার শ্বশুর মহাশয়ের নাম? জোনাকি পোকা হতে তাই নাকি? আচ্ছা বলো দেখি নারীকে। হবে না, যেহেতু ইঙ্গিতে বলেছ তাই আমি ধারণা করে বলছি তোমার শ্বশুর মহাশয়ের নামের ব্যাখ্যাখানে কি জোনাকি মানে রাত্রি যেটা হতো অনেক সময় বলতে পারি বুঝতে পেরেছি। সাধু মধু, হ্যাঁ দাদা, তোমরা কোনো ধারণা করতে পেরেছো? আমি কোনো ধারণা করতে পারি। আমিও পারিনি দাদা। তাই নাকি? তো আমি একটু ধারণা করতে পেরেছি। আপনি কি ধারণা আচ্ছা বলে ফেলতো, আপনি কি ধারণা করতে পারেন? নারী কি বলেছে মাসে মাসে কলপ ছাড়ে? আর তৃতীয় উজ্জ্বল করে আচ্ছা ভাই, আমাবস্যা কতদিন পর পর হয়? কেন? এক মাস পরই হয়। আমাবস্যার আরেকটি নাম আছে কলপ। গল্প? ও আচ্ছা, আর আমাবস্যা যখন হয় 1 মাস পর পর, আচ্ছা। আমাবস্যার পরে কি হয়, পশ্চিম দিকে নতুন চাঁদ ওঠে। হ্যাঁ চাদর। হ্যাঁ, তা তো চাদর। আর একটা চাঁদ সারাটা পৃথিবীকে আলো দেয়। হ্যাঁ, তা তো হ্যাঁ তা তো আলো দেয়। তাই আমার ধারণা কি হচ্ছে জানো? কি হচ্ছে? ওই নারী শ্বশুর মহাশয়ের নাম চাঁদ। হ্যাঁ জিজ্ঞাসা। আচ্ছা জিনিস সর্বনারী, তোমার এই শ্বশুর মহাশয়ের নামের ব্যাখ্যা করে কি চাও হয়েছে? তাহলে তোমার শাশুড়ি মাতার নামের ব্যাখ্যা করো। ও স্বর্ণকারী স্বর্ণকারী গঠন করে নারী লোকে করেনি পরে সেও নামি শাশুড়ি হয়। কি হলো রে? হ্যাঁ দাদা, কি বলেছে নারী? ওই নারী বলেছে স্বর্ণকারে গঠন করে নারী লোকে কন্যা পড়ে করণে করে। সেও নামে তার শাশুড়ি মাতার নাম। তা তোমার কি কোনো ধারণা হয়েছে? অবশ্যই আমি ধারণা করতে পেরেছি। বলে ফেলো। ওই নারীর শাশুড়ি মাতার নাম হচ্ছে কি জানেন দাদা? তুলোবালা। তাই নাকি? হ্যাঁ, আচ্ছা কি করে দুলোবালা হবে? স্বর্ণকারে গঠন করে তাও কিন্তু শোনা। শোনা নারী লোকে কন্যা পড়ে তাও। ওটাও শোনা। আচ্ছা তাহলে অবশ্যই ওই নারীর শাশুড়ি মাতার নাম হবে দুলোবালা। দুলোবালা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আমি পাস। আচ্ছা বলো তো নারী, আমার শাশুড়ি মাতার নাম দুলোবালা না? হ্যাঁ, বলো। একটু আগে বুদ্ধিহীন বলেছিলাম বলে আমার উপরে সবাই রেগে গিয়েছে। যে কোনো ব্যক্তি তো রেগে যাও। মানুষের সাথে টাকার ব্যবসা হ্যাঁ, তা তো আমরা তো সেই। তো আমার এই কর্তাগুলো অত সহজে আপনাদের মাথায় ঢোকে না। আরে দাদা হয়নি, আপনি বুঝতে পারেন? হয়নি? ওর তো তেজ সর্বরে, হ্যাঁ। আর দেশটার হাত আমাদের রয়েছে। সেটার টেনশনটা কিসের? আচ্ছা, চল। আচ্ছা দাদা, বঙ্কাই সাধু মধু, আমার তো হয়নি। না, তোমরা আরো কেউ কিছু ধারণা করতে পেরেছো? না দাদা না। তাই হ্যাঁ দাদা,
নারী কিন্তু অনেক বড় কথা বলে ফেলেছে। হ্যাঁ, অনেক কথা বলেছে। এর উত্তর কিন্তু আপনাকে দিতেই হবে দাদা। জানি না উত্তর মান সম্মানের ব্যাপার আছে। হ্যাঁ, সামান্য একটা নারীর কাছে আমরা আরে পুরুষ হলে হেয় করতে বলবো? আরো এই কথা আর ভুল করে বলো না রে। হ্যাঁ? নারীকে তুমি সামান্য বলো না। হ্যাঁ। শোনো ভাই, আমি এই সামান্য এটাই মাথায় এনেই একটু আগে আমার যে দশা ছিল না, সবাই তো তোমরা দেখেছো। হ্যাঁ, তা তো দেখেছি দাদা। সেই কারণে নারীকে কোনোদিনই তোমরা সামান্য বলা যাবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি অনুমান করে ফেলেছেন শোনো ভাই, নারী কি বলেছে? স্বর্ণকারে গঠন স্বর্ণকারে করে গঠন। নারী হচ্ছে ধরনী ধর্মে সেও হচ্ছে তার শাশুড়ি বাবা। হ্যাঁ, নারী হয়তো এটাই আমাদের ইংরেজিতে বলেছে যে স্বর্ণকারে স্বর্ণকারী, গঠন গঠন মানে সনকা সুন্দরীও হতে পারে, স্বর্ণকার জিজ্ঞাসা করলে স্বর্ণকার সুন্দরী। হ্যাঁ বাবারে, আচ্ছা, হতে পারে। আচ্ছা, দাদা। আরে না, না, জিজ্ঞেস করতে। তাহলে তোমার শাশুড়ি মাতার নামের ব্যাখ্যাখানি কি? স্বর্ণকার সুন্দরী। এই তো হয়েছে। হ্যাঁ, হাঁটতে পারে না রে। আরে না, আমরা হারবো কেন? তাহলে তোমার মৃত্যু পতি দেবতার নামের ব্যাখ্যা। ওই আষাঢ় শ্রাবণ মাসে ঢেউতে কিনারায় থাকে ঢেউ নামি আরে তোরা নিজে নিজে যেন কি কি ভিড় ভিড় করে বলছিলাম ওই নারীর কথা ভাবতেছি দাদা। আচ্ছা কে কি ভেবেছো বলো দেখি। দাদা এবার আমি একটু অনুমান করতে পেরেছি। কে অনুমান করতে পেরেছো? ওই নারী যেভাবে বললো, তাই ওই নারীর কথা শুনে মনে হচ্ছে কি মনে হচ্ছে? যে নিশ্চয়ই ওর পতি দেবতার নাম হবে দাদা কচুরি পানা। তাই নাকি? আচ্ছা কি করে কচুরি বানা হবে বলো দেখি একটু। দাদা ওই নারী কিন্তু বলেছে যে আষাঢ় শ্রাবণ মাসে ঢেউতে কিনারে সেও নামে তোর পতি দেবতার নাম। তাই তাই আমি অনুমান করে বলেছি দাদা আষাঢ় শ্রাবণ মাসে কিন্তু তিস্তা ভরে যায়, নদী একেবারে ভরে যাবো। হ্যাঁ দাদা। আচ্ছা আরে স্রোতে কিন্তু কচুরি পানা ভেসে আসে, আরে ঢেউয়ের তালে তালে কিন্তু কিনারায় চাপে। এটাই তোমার ধারণা? হ্যাঁ দাদা। যাও গিয়ে বলো নারীকে। আচ্ছা বলো তো নারী, তোমার ওই মৃত পতি দেবতার নাম কি? কচুরি পানা। আর আমি জানি এটা তুই পারবি না, পারবি না। এবার আমার তো দেখো আমি কি অনুমান করে আরে আপনি কি অনুমান করেছেন? আমি বলেছি ইঙ্গিতে কি বলেছিল? আষাঢ় আষাঢ় শ্রাবণ মাসে মাসে ঢেউয়ের তালে কিনারায় চাপে, আর সেও হচ্ছে তার মৃত পতি দেবতা। কথা বলেছে। গাছের ডুম হবে রে। গাছের ডুম? আচ্ছা কি করে ভাবলে যে গাছের ডুম হবে? কেন? স্রোতে তো অনেক কিছু ভেসে আসে, তাই আর ওই ভাসতে ভাসতে যখন একটু স্রোত কমে যায় ঢেউয়ের তালে কিনারায় চেপে পড়ে গেল। আচ্ছা আচ্ছা হাতি গুলো শালা ওখানে। আচ্ছা বংশ ভাই, তোমার ধারণা এটাই যে এটাই গাছের ডুম? গাছের ডুম। হ্যাঁ ওগো নারী, তোমার মৃত্যুপতি দেবতার নামের ব্যাখ্যাখানি কি জানো? গাছের ডুম। আপনি দেখতে এরকম তো এই জন্য আপনার ধারণা আছে। কেন আপনি একটা কি গাছের মতো? সেরকম ও, আপনি কি দেখতে শালা এরকম? আপনার তো হয়। কি হলো? না, আপনি দেখতে নাকি গাছের ডুবের মতো। আর আমি কেন? আমরা তো কম ভাই আছে না, ওইটি ভাই আমাকে দিয়ে দাও।
আচ্ছা দাদা তোমারটা হয়নি আচ্ছা। আর আমারটা কিন্তু হয়ে গেছে বলো দেখি মধু। ও নারী যখন বলেছে আসর শ্রাবণ মাস শ্রাবণ মাস। ঢেউয়েতে কিনারায় ঢেউয়েতে কিনারায় চাপ হ্যাঁ, সিও নামে তার হ্যাঁ, হয়ে গেছে দাদা বলে বলো। আরে কলার গাছ কলার গাছ। হ্যাঁ। আচ্ছা কিভাবে কলার গাছ হবে ভাই? কেন আসর শ্রাবণ মাসে যখন নদী আই এম শিওর, আমি কনফার্ম। যখন ভরে যায় তখন কিন্তু আঙ্গুরি শুরু হয়ে যায় হ্যাঁ, নদীতে ভাঙ্গন তৈরি হবে। ভাঙন তৈরি হয় না ভাঙ্গন তৈরি হয়ে কলা ভাঙতে গাছ ভাঙতে কলা গাছ ভেঙে পড়ে গেল নদীতে পড়ে গেল। ভাসতে ভাসতে আস্তে আস্তে কিনারে এসে পড়ে গেল। ঢেউয়ের তালে তালে কিনারায়। হ্যাঁ হয়ে গেছে মানে কলার গাছ। হ্যাঁ আচ্ছা জিজ্ঞাসা করো। হয়ে গেছে আচ্ছা বলো না রে তোমার প্রতি দেবতার নাম কলার গাছ না হ্যাঁ হ্যাঁ কলার মানুষের নাম তো আর তুমি আছো আমি বলেছিলাম না, আই এম শিওর, আমি কনফার্ম। হয়নি নারী কি বললো তোমাকে? তো না বলি তাহলে নিশ্চয়ই হয়নি। এবারও হেরে ওই গেল। দেখতে নাকি ওর মতনই আর কি, এই কথায় বলছি। আমি কি কলা গাছের মতো না ককাই সাধু মধু। আপনি কি অনুমান করে ফেলেছেন? কথা। আচ্ছা এ নারী পতি দেবতার নাম হ্যাঁ খুবই কঠিন। খুবই কঠিন। তাহলে কি আমরা হেরে যাবো কি শেষ পর্যন্ত? না রে ভাই, দেখি না একটু চেষ্টা করে। আচ্ছা আচ্ছা নারী কিন্তু ইঙ্গিতে বলেছে। কি বলেছে কি বলেছিল? আষাঢ় শ্রাবণ মাসে ঢেউয়ের তালে তালে কিনারায় চাপ, সেও নামে তার। মৃত পতি দেবতা। আমাদের বাড়ির পাশে তিস্তা নদী। হ্যাঁ, পূর্ব থেকে তো তিস্তা নদী। হ্যাঁ কিছু না। আষাঢ় শ্রাবণ মাসে তিস্তা ভরে যায়, বন্যা হয়ে হ্যাঁ, যায়। তা সত্য, তাই ভরে যায়। বন্যা যখন একটু কমে যায়, তিস্তার যে স্রোত, আচ্ছা এই দক্ষিণা বাতাসে হ্যাঁ তিস্তার স্রোতে ঢেউ তৈরি হয়। ঢেউ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারপর কি হয় জানো? কি হয়? তিস্তায় তখন ভাঙন শুরু হয়। আচ্ছা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একুল ভাঙে তিস্তার উকুল করে, এই তো তিস্তার খেলা। আরে কুলে থেকে উকুলে চলে যায়, আরে কোন কোন মামা। এই তো বুঝতে পেরেছি আর কি বুঝেছেন আপনি দাদা? আরে দাদা বললো না হ্যাঁ। যে কুল ভাঙ্গে উকুল করে হ্যাঁ। এই তো তিস্তার খেলা আর ঢেউয়ের তলে তলে চলে যায় কোন কোন কোনা মামা। কোনা বালা আলাদা বালু সর হবে হ্যাঁ এত দূরে নয়, এত দূরে নয় রে বাবু। তাহলে একটু সামনে থাকো। আরো আরে সামনে। আপনি তো বললেন হ্যাঁ বলেছি, হ্যাঁ কিন্তু আমি তো সম্পূর্ণ এখনো বলিনি। আচ্ছা আচ্ছা, বলে ফেল। একটু সামনে। সামনে তাই আচ্ছা বলুন না। কি হবে জানো? কি হবে ওই নারীর প্রতি দেবতার নাম আচ্ছা ও বুঝলা ওই নারীর প্রতি দেবতার নাম কি হচ্ছে জানো? কি হবে দাদা? বালা লক্ষ্মী ধর। তাই নাকি? জিজ্ঞাসা করো না। আচ্ছা হয় চলো দেখি ভারত নারী, তোমার ওই মৃত পতি দেবতার নাম কি? বালা লক্ষ্মী ধর। এবার আমার এখান থেকে যেতে দিন। আচ্ছা তুমি একটু থামো না রে। দাদা হ্যাঁ, আপনার অনুমানই ঠিক। হ্যাঁ, এই তো ওই নারী তো এখন খালি যেতে যেতে চাচ্ছে দাদা। যেতে যাচ্ছে যেতে যাচ্ছে। হ্যাঁ দাদা ভাই। সাদা মধু আচ্ছা বলেন দাদা এই তোমরা কি আর ভেবে রেখেছো? কি ভাববো ভাববো দাদা? দাদা এই নামগুলো আমার জন্য অতি পরিচিত পরিচিত লাগছে। হ্যাঁ, আচ্ছা। এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার বেশ মনে পড়ে। মনে আরে পড়ছে? মানিকজি তো এই চাঁদ মণিকের সঙ্গে আমার দেখা হয়েছে, ও হ্যাঁ বাণিজ্য আসার সময় কথা অনেক হয়েছে। আচ্ছা 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 যখন ওই বাণিজ্যের চাঁদ মণিকের সঙ্গে আমার কথা হয় না, হ্যাঁ তখন তো বণিক মহাশয়ের সঙ্গে অনেকগুলো কথা হয়েছে। হ্যাঁ তা তো হয়েছে ওনার এক এক করে নাকি 6 পুত্র চলে গেছে ওই কালের কবলে। কবলে চলেছে হ্যাঁ
তারপরে যখন গল্প করছি এমন সময় একখানা ফুটফুটো বালক তার ডিঙ্গার ভিতর থেকে বেরিয়ে আসে। আমি যখন বণিক মহাশয়কে বললাম, কেউ তো বণিক মহাশয় ওই ছেলেটি এই দেখতে অপূর্ব সুন্দর, কমলার মতো কমলার মতো চেহারা, আরে মনে হয় যেন স্বর্গ থেকে এসেছে। তারপর বণিক মহাশয় কি বলে জানো? কে বলেছে আপনাকে? যে ওই ছেলেটি নাকি তার শেষ পুত্র। আচ্ছা, তাই উনি তো আরেকটি কথা বলেছেন। কি বলেছিল আপনাকে? বলেছিল তার শেষ পুত্র লক্ষ্মী কেউ দেবে না কোনোদিনও বিয়ে, মানে তাকে রাখিবে উনি চিরকুমারী করিয়ে। কিন্তু এই লোক কিন্তু বিবাহিত। কিন্তু দাদা এমনও তো হতে পারে, আপনি বললেন না দাদা যে তার পদ্মার সঙ্গে রয়েছে মহাবিবাহ। হ্যাঁ, মহাবিবাহ। হয়তো চাতে বনে ওই পদ্মার চক্করে পড়ে তার কনিষ্ঠ পুত্রকে বিবাহ দিতে বাধ্য হয়েছে। হতে পারে, হয়তো কোনো ছলনা করেছিল। হতে পারে। আচ্ছা আচ্ছা, আমরা জানি না কেন এই নারী কোন রাজ্য থেকে এসেছে, তাহলে তো হয়ে যাবে সব। হ্যাঁ, তা তো অবশ্যই দাদা। হ্যাঁ, জিজ্ঞাসা করো নারীকে। অগনারী, আচ্ছা বলুন, কোন রাজ্য থেকে এসেছে তো? আমি কিন্তু চম্পকনগর থেকে এসেছি। আপনার আপনার অনুমান ঠিক দাদা? চম্পক। হ্যাঁ দাদা, হ্যাঁ চম্পকনগর আরে থেকে এসেছে। চম্পকনগর হতে পারে, চাঁদ বণিক ছাড়া কে হতে পারে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা কথা, এতক্ষণ তো আমরা অনেকেই ভাবলাম, একবার আপনি লক্ষ্য করুন তো। আর জেনে শুনে কোন পিতা মাতা আছে এত সুন্দর অপূর্ব এক নারীকে বিবাহ দিচ্ছে, একটা সর্ব খাবার খেয়েছে, ওর পিতা মাতার কি এতটুকু এটা হিত কোনো জ্ঞান নেই, কোনো বিবেক নেই? আচ্ছা দাদা, আমার মন কি বলছে জানি? কি বলছে? আমি যদি কোনোদিন ওই নারীর পিতামাতার দেখা পাই না, হ্যাঁ। তাকে আমি কিন্তু চরম অপমান করবো। অপমান করতে হবে তাকে। এই কথা বলি না, আসলে আমারও দুঃখ। হ্যাঁ, মানে এমন অপূর্ব সুন্দরী নারী, আসলে আসলে আমি তো ভাবতে পারছি না। আচ্ছা, ওই পিতা মাতার হৃদয়ে কি এতটুকু দয়া মায়া নেই? না, মনে হয় ছিল না। এই শোনো, এই নারীর পিতা মাতাকে আসলে আমরা চরম অপমান হ্যাঁ, অপমান অপমান করবো, হ্যাঁ। এই জেনে নাও, এই নারীর কাছ থেকে তার পিতা কোন বারাজ্য, কোন বারাজ্যে তার ঘর, কি নাম তার মাতা পিতা, আরো যদি কেউ থেকে থাকে হ্যাঁ। জেনে নাও ভালো করে, তাকে আমরা নিশ্চয়ই অপমান করেছি। হ্যাঁ দাদা, হ্যাঁ। করতে হবে। অগনারী, এতক্ষণ ধরে সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছ তোমার শ্বশুর শাশুড়ি এবং মৃত্যু প্রতিদিন তোমার যে নিজ পিতা মাতা রয়েছে, কোন রাজ্য থেকে এসেছে ঘর, এবার নাম তোমার ওই নিজ পিতা মাতা, আরো যদি কেউ আমার পিতা মাতাকে নামের কথা তোমাকে বলতে হবে। হ্যাঁ, অবশ্যই বলতে হবে। বলো। আমি বলতেছি বণিক আজ মোর দাদা আচ্ছা বলো না রে।
গর্ভধারিণী মা। দাদা নারী আপনি শুনেছেন দাদা? এই নারী তো আমাদের পিতা মাতার নামের ব্যাখ্যা দিল দাদা। এই পঙ্কজ সাধু এই নারীকে আমি বিশ্বাস করেছি হ্যাঁ আর এই নারী কিন্তু এক্ষুনি আমার বিশ্বাস ভঙ্গ করে কেমন কেন তোমরা কি জানো না? আরে যদি কেউ এই সাগর জলে বিপদে পড়ে না হ্যাঁ তাহলে আমাদের পিতা মাতার নামে যদি কেউ যদি উচ্চারণ করে সবাই তাকে ছেড়ে দেয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা তো তাই দেখ। আমার ধারণা কি হচ্ছে জানো? কি ধরুন এই নারী কারো না কারো মুখ থেকে আমাদের পিতা মাতার নাম নিশ্চয়ই শুনেছে শুনেছে হ্যাঁ আর তাই যে তাকে বলেছে না সে তাকে কি বলেছে জানো? কি বলেছে যে তুমি যদি ওই সাগর জলে কোনোদিনও বিপদে পড়ে যাও হ্যাঁ তাহলে বলবে যে উজানের লক্ষ্য লক্ষ্যবর্তী কথা তাহলে সবাই তোমাকে ছেড়ে দেবে বুঝতেও পারে না। বাংলার সাধু হ্যাঁ একটি কথা বলি আচ্ছা বলুন তো ওই নারী কিন্তু আমাদের সঙ্গে ছলনা করছে তাই নাকি ও একটা মিথ্যাচার হ্যাঁ আমাদের সঙ্গে মিথ্যাচারই করছে তাই আমরাও ওই নারীর সঙ্গে ছলনাই করবো হ্যাঁ শোনো ভাই হ্যাঁ বলুন ওই নারী যখন বললো যে উজানের লক্ষ্যপতি তার